সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 134 থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধকে সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ ক্ষমা করে দেয়, আসলে এই সমস্ত ভালো মানুষদের আল্লাহ তাআলা হামেশাই ভালোবাসেন। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ভালো মানুষ হচ্ছে তারা যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরাই জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে এবং গুনার জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে, কেননা আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনার উপর অটল হয়ে বসে থাকে না। উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন আর তাদের এমন এক জান্নাত দেবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে, যেখানে নেককার লোকেরা, ভালো লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। এই সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের বৈশিষ্ট্য কি হবে, ভালো মানুষের গুণগুলো কি হবে, ভালো মানুষের চরিত্র কেমন হবে, তার এক চমৎকার চিত্র সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো মানুষ তারা যারা নিজেদের সচ্ছলতার সময় যেমন মানবতার কল্যাণে সম্পদ ব্যয় করে, ঠিক তেমনি নিজেদের অভাবের সময়ও অপরের কল্যাণে সম্পদ ব্যয় করে। ভালো মানুষ সবসময় তার রাগকে নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বাহাদুর সে নয় যে কুস্তিতে কাউকে পরাজিত করে, বরং প্রকৃত বাহাদুর হচ্ছে সে যে কঠিন পরিস্থিতিতে নিজের রাগকে সামলাতে পারে। ভালো মানুষ সবসময় মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে। আসলে আপনি যদি অপর ভাইকে ক্ষমা করেন, তবে আপনিও আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশা করতে পারেন। ভালো মানুষ যদি কোনো গুনাহ করে ফেলে, তবে সে খুব দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অনুতপ্ত হয় এবং সেই গুনাহটি আর পুনরাবৃত্তি করে না। মাশাআল্লাহ, কত সুন্দর বৈশিষ্ট্যগুলো ভালো মানুষগুলো, চরিত্রবান মানুষগুলো ধারণ করে। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ভালো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। আসলে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, ঠিক তেমনি ভালো মানুষ হওয়াও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো মানুষ হবার, ভালো মানুষের গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।